আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত বুখারী টিভির দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নফল সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আরাফার সিয়াম। প্রথমে আমি বলে রাখি, আরাফার সিয়াম কবে রাখবো এ নিয়ে অনেক মতভেদ দেখা যায়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন কি রাখবো, নাকি বাংলাদেশে যেদিন 9 জিলহজ ওই দিন আমরা রাখবো। এই নিয়ে আমি আমার মতামতটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো, যেহেতু এই মাসালাটা নিয়ে আহলে হাদিস সালাফি মানহাজের আলেমোলামাদের মাঝেই ইখতিলাফ, মানে আপনি যদি মোটামুটি 50-50 ধরতে পারেন, মোটামুটি 50-50 ধরতে পারেন, বা 60% 40% এরকম ধরতে পারেন, পার্সেন্টটা হবে, এটা আমি যেটা মনে করছি। এজন্য আমি মনে করি আপনি যে কোনো একদিন আপনি যেটাকে মানে প্রাধান্য দেন, প্রায়োরিটি দেন, ওই দিনটাকে প্রাধান্য দিয়ে আপনি আরাফার সিয়াম থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। এখানে কিছু মানুষ বলে যে 2 দিনই থাকেন আরাফার সিয়াম। না, আপনি 2 দিন থাকতে পারবেন না। নিয়ত করেন একদিন আরাফার সিয়াম। কেন? আরাফার সিয়াম কিন্তু 2 দিন নয়। আরাফার সিয়াম কয় দিন? 1 দিন। আরাফার সিয়াম থাকতে হবে 1 দিন। হ্যাঁ, নফল হিসেবে আপনি জিলহজ মাসের প্রথম 9 দিনই সিয়াম থাকতে পারেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু আরাফার সিয়ামের নিয়ত করতে হবে 1 দিন। আশা রাখি বিষয়টা স্পষ্ট হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে আপনি যেটাকে প্রায়োরিটি দেন ওই দিনটাকেই আপনি আরাফার সিয়াম পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। আর আমি যেই দিন থাকি সেটা হলো, আমাকে যদি বলেন যে ভাই আপনি কোন দিন থাকেন, তো আমি যে দিন থাকি সেটা হলো হাজী সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন আমি আরাফার সিয়াম পালন করি, ইনশাআল্লাহ এবছরও করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আপনাদের আমাদের সকলের সিয়ামকে, আল্লাহুম্মা আমিন। এই সিয়ামের মর্যাদা ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মুসলিম মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2044। অতএব অত্র হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আরাফার সিয়াম আপনাকে আমাকে থাকতে হবে। থাকলে ফজিলত কি? একটা সিয়াম পালন করব, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এটা কিন্তু মুসলিমদের জন্য বিশাল একটা অফার, বিশাল। ছোটোখাটো অফার আপনি মনে করিয়ে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়ামের ব্যাপারে বলেছেন, আশুরার সিয়ামের ব্যাপারে বলছেন যে আশুরা মুহররমের সিয়াম হচ্ছে নফল সিয়ামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আর ওই সবচেয়ে শ্রেষ্ঠ ওই 2 দিন সিয়াম পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ফজিলত পেশ করছেন তখন বলছেন, কেউ যদি মুহররমের সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের সগীরা গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। অতএব দেখেন, সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরও ফজিলতের দিক দিয়ে কিন্তু আরাফার সিয়ামের চেয়ে কম। অতএব আরাফার সিয়ামের ফজিলতটাই ভাই ভিন্ন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন। অতএব এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করুন, সিয়াম পালন করুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সাদাকা থেকে শুরু করে নফল যত ইবাদত বান্দিগি আছে বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করুন। আর এমনিতেই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব অনেক 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 বেশি। অতএব এই 10 দিন ভাই জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা ফজিলতপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 669 নম্বর হাদিসে তিনি বলেছেন। অতএব আসুন আমরা বেশি পরিমাণে এই দিনগুলিতে ইবাদত করি, বিশেষভাবে আরাফার দিন আমরা বেশি বেশি ইবাদত বান্দি করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।